আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার মাহবুর পক্ষ থেকে আমি মাহবুব। আজকে আমরা জানব HTML টেবিল। The table tag define an HTML table. টেবিল ট্যাগ HTML টেবিলকে সংজ্ঞায়িত করে। Each table row is defined with a tier tag এবং টেবিলের রো বা সারি ডিফাইন করে টিয়ার ট্যাগের মাধ্যমে, অর্থাৎ টিয়ার ট্যাগ দ্বারা টেবিলের রো সংজ্ঞায়িত করা হয়। Each the table header is defined with a ts tag এবং প্রতিটি টেবিলের হেডারকে সংজ্ঞায়িত করে ts tag. Each the table data or cell is defined with a td tag এবং প্রতিটি টেবিলের সেল সংজ্ঞায়িত করে td tag এর মাধ্যমে। By default the text in ts element are bold and center. ডিফল্টভাবে ts tag ব্যবহার করলে আমাদের কি হবে, লেখাটি বোল্ড এবং সেন্টারের মধ্যে আসবে। By default the text in td element are regular and left aligned এবং td tag ব্যবহার করলে আমাদের ডিফল্ট ভাবে লেখাটি রেগুলার এবং লেফট অ্যালাইনের মধ্যে আসবে। তো চলুন আমরা এটি প্র্যাকটিক্যালি করে নিই। আমরা কি জানি, টেবিল তৈরি করার ক্ষেত্রে টেবিল ট্যাগ দিয়ে শুরু করতে হবে। টেবিল ট্যাগ দিয়ে শুরু করলাম এবং প্রতিটি সারি শুরু করতে কি হবে, টিআর ট্যাগ দিয়ে, টিআর ট্যাগ, এবং প্রতিটি টেবিলের হেডিং শুরু করতে হবে টিএস ট্যাগ দিয়ে। টিএস, আমি এখানে লিখবো ফার্স্ট নেম, এখানে আরেকটি নেব, সেটা হলো লাস্ট নেম, এবং এখানে আমি আরেকটি নেব, সেটি হলো এ। তো দেখি আমাদের আউটপুট এসে গেছে মনে হয়। আমরা একটু দেখি, এই যে দেখুন আমাদের আউটপুট এসে গেছে। আমরা প্রথমে কি লিখেছি, ফার্স্ট নেম, তারপর কি লিখেছি, লাস্ট নেম, তারপর কি লিখেছি, এজ। এটি যেহেতু একটি হেডিং, টেবিলের হেডিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেহেতু এটি বোল্ড হয়ে গেছে। এবং এখানে দেখুন এটি হলো আমাদের একটি রো, এবং সেল আমরা কোনটা বলি, যখন আমাদের এদিক থেকে এদিক, অর্থাৎ ফার্স্ট নেম এখান থেকে এখানে, এটি হলো আমাদের সেল। তো এখানে এখানে আমাদের টিয়ার ট্যাগটি শেষ হয়ে গেছে। তো আমি এখানে আরেকটি টিয়ার ট্যাগ নেব, যাতে আরেকটি সারি শো করা যায়। টিয়ার, এখানে দেখুন আমরা টিয়ার ট্যাগ শুরু করেছি, আমরা শেষ করেছি। তো এখানে যদি আমি লিখি টিডি ট্যাগ, অর্থাৎ সেল প্রবেশ করার জন্য টিডি, আমি আমাদের নাম লিখব ফ্রিল্যান্সার, এখানে লিখব মাহবুব, এবং আরেকটি আমাদের বাকি রয়েছে, সেটা হলো এজ। তো আমি এজটাকে শো করাবো, 21। তো দেখুন আমাদের আউটপুট এসে গেছে। এটি হলো মূলত আমাদের সারি, এবং যেটি আমরা ফার্স্ট নামে নিচে ফ্রিল্যান্সার দেখতে পাচ্ছি, এটি হলো আমাদের কলাম। তো আমি আরো কিছু আইটেম যোগ করে নেব। তো এখান থেকে আমি এটিকে কপি করে নেব, এবং এখানে
টিয়ার ট্যাগের নিচে যেখানে টিয়ার ট্যাগটি ক্লোজ হয়েছে এখানে পেস্ট করে দেব। তো দেখুন আমাদের আউটপুটটি এসে গেছে। আমরা কি জানি, যদি হরিজন্টালি হয় অর্থাৎ এটি হলো আমাদের সারি অর্থাৎ রো, এবং যখন আমরা এদিক থেকে আসবো অর্থাৎ এখান থেকে এখানে, এটি হলো আমাদের সেল বা কলাম। যখন আমরা হরিজন্টালি আসবো তখন সেটি হলো আমাদের রো অর্থাৎ এখান থেকে এখানে, এটি হলো আমাদের রো, এবং যখন আমরা ভার্টিক্যালি আসবো অর্থাৎ এখান থেকে এখানে, সেটি হবে আমাদের কলাম। মূলত এটি হলো HTML এর বেসিক টেবিল। তো আমরা এখন কিছু CSS প্রপার্টি জানবো যেটি আমরা ব্যবহার করব। যেহেতু আমাদের এখানে কোনো বর্ডার নেই, তাই আমরা টেবিলটিকে পরিপূর্ণ করার জন্য বর্ডার নামে একটি অ্যাট্রিবিউট নেব। তো আমরা টেবিলের মাঝে যদি আমরা লিখে দিই বর্ডার 1, তাহলে দেখি এখানে আমাদের বর্ডার এসে গেছে। আমরা